Realme C25s এবং Infinix Hot 11s এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেস্ট হবে আপনার জন্য, কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে, অ্যাকচুয়ালি আপনার কোন ফোনটা কেনা উচিত সেই ব্যাপারে মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং একটা সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন যে এই দুটো ফোনের মধ্যে আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি ফোন কোনটা। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ রোজ এখানে এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আমরা জেনে নিই আমরা এই দুটো মোবাইলে কমন কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মানে সিমিলার টাইপের ফিচার্স দুটো ফোনে কী থাকছে। তো দুটো মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, দুটো ফোনের ফ্রন্টেই আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবশ্য ইনফিনিক্স হট 11s মোবাইলে কিন্তু আমরা ফ্রন্ট ফ্ল্যাশ পাচ্ছি, সেটা আমরা রিয়েলমি C25s মোবাইলে পাচ্ছি না। এটা জাস্ট পার্থক্য থাকছে, মানে রাতের সময় যদি আপনারা সেলফি তুলতে চান তাহলে একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন ইনফিনিক্স হট 11s মোবাইলে। বাকি দুটো মোবাইলের ফ্রন্ট ক্যামেরা প্রায় কাছাকাছি সেমই থাকছে। এবার যদি সিকিউরিটির দিকে দেখি, দুটো ফোনেই আমরা পেয়ে যাচ্ছি রিয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। দুটো ফোনেই থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং দুটো মোবাইলেই আমরা টাইপ সি চার্জিং কানেক্টর পাচ্ছি। এবার আমরা জেনে নিই আমরা রিয়েলমি C25s মোবাইলটা কেন কিনবো ইনফিনিক্স হট 11s মোবাইলটা না কিনে, মানে রিয়েলমি C25s মোবাইলে আমরা কি কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো ইনফিনিক্স হট 11s মোবাইলে থাকছে 5000 mAh ব্যাটারি, সেখানে রিয়েলমি C25s মোবাইলে আমরা পাচ্ছি 6000 mAh ব্যাটারি। তো ব্যাটারির এমএইচের দিক থেকে, ব্যাটারি ব্যাকআপের দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি C25s মোবাইলটা ইনফিনিক্স হট 11s মোবাইলের থেকে। মানে ব্যাটারি ব্যাকআপটা যদি এই দুটো মোবাইলের মধ্যে আপনার বেশি ব্যাটারি ব্যাকআপ চাই তাহলে কিন্তু আপনারা রিয়েলমি C25s মোবাইলটা নিতে পারেন। এবার আমরা সোজা জেনে নিই যে আমরা ইনফিনিক্স হট 11s মোবাইলটা কেন কিনবো রিয়েলমি C25s মোবাইলটা না কিনে, মানে কি কি ভালো ফিচার স্পেসিফিকেশান ইনফিনিক্স হট 11s মোবাইলে থাকছে। ইনফিনিক্স হট 11s মোবাইলে পাচ্ছি আমরা মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর, সেখানে রিয়েলমি C25s মোবাইলে আমরা পাচ্ছি মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। তো G85 এর থেকে G88 এর পারফরমেন্স অনেকটাই ভালো, তাই প্রসেসরের পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু অল ওভার অনেকটাই এগিয়ে থাকছে ইনফিনিক্স হট 11s মোবাইলটা। ইনফিনিক্স হট 11s মোবাইলের রিয়ার সাইডে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, এরপর আমরা একটা 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি, তারপর একটা এআই লেন্স থাকছে। সেখানে আমরা রিয়েলমি C25s মোবাইলের বাংলাদেশে যেটা লঞ্চ হয়েছে, মানে বাংলাদেশের অফিসিয়াল যে ভার্সন আছে সেটার রিয়ার সাইডে পাচ্ছি 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 48 মেগাপিক্সেলের, তারপর দুটো 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। আবার রিয়েলমি C25s এর ইন্ডিয়াতে যে ভার্সনটা লঞ্চ হয়েছে সেটার রেয়ার সাইডে আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, মানে প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে 13 মেগাপিক্সেলের, তারপর দুটো 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। তো ক্যামেরার দিক থেকে দেখতে গেলে রিয়েলমি C25s এর ইন্ডিয়ান ভার্সন বা বাংলাদেশের ভার্সন, দুটো ভার্সনের থেকেই ইনফিনিক্স হট 11s মোবাইলের রিয়ার সাইডের ক্যামেরা বেশ অনেকটাই এগিয়ে থাকছে। ইনফিনিক্স হট 11s মোবাইলের থিকনেস হচ্ছে 8.82 মিলিমিটার, সেখানে রিয়েলমি C25s মোবাইলের থিকনেস হচ্ছে 9.6 মিলিমিটার। তো মোবাইলের থিকনেসের দিক থেকে দেখতে গেলে একটু পাতলা ফোন হিসাবে কিন্তু আমরা ইনফিনিক্স হট 11s মোবাইলটাকে পাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি দামের দিকে। ইনফিনিক্স হট 11s মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 14,990 বাংলাদেশি টাকার মতো, সেখানে রিয়েলমি C25s মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজওয়ালা ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 15,490 বাংলাদেশি টাকার মতো। তো দামের দিক থেকে কিন্তু একটু কম দাম পড়ছে ইনফিনিক্স হট 11s মোবাইলটার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন মোবাইলটা আপনার জন্য বেস্ট হবে, কোন মোবাইলটা ভ্যালু ফর মানি ফোন হবে, অ্যাকচুয়ালি আপনার কোন ফোনটা কেনা উচিত। আপনারা এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেশি পছন্দ করলেন সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।